অনেক বাড়ির মালিক মনে করেন সেফটি ট্যাঙ্ক যত বড় হবে তত ভালো, কিন্তু এই ভুল সিদ্ধান্তের কারণে অনেকেই নিজের অজান্তেই ভবনের মারাত্মক ক্ষতি করে ফেলেন। এই যে সেফটি ট্যাঙ্কটি দেখতেছেন, 4টি ইউনিট বিশিষ্ট 5তলা একটি ভবনের জন্য তৈরি করা, অর্থাৎ 5টি ফ্লোরে 4টি ইউনিট করে মোট 20টা ইউনিট। ধরেন প্রতি ইউনিটে যদি 6 জন করে মানুষ বসবাস করে, সেক্ষেত্রে এই ভবনে মোট মানুষের সংখ্যা দাঁড়ায় 120 জন। আর এই 120 জন মানুষের জন্য ইঞ্জিনিয়ারিং হিসাব অনুযায়ী 10 ফিট বাই 12 ফিটের একটি সেফটি ট্যাঙ্কই যথেষ্ট ছিল। কিন্তু মালিক পক্ষ মনে করলেন আরো বড় করি, তাহলে ভবিষ্যতে হয়তো ট্যাঙ্কি পরিষ্কার করার সমস্যা হবে না। কিন্তু বড় করতে গিয়ে আসলে যে সমস্যাটা তৈরি হলো সেটি হলো, প্রথমত অপ্রয়োজনীয়ভাবে অনেক কষ্ট বেড়ে গেল, যেমন ইট, বালি, রড, সিমেন্ট, ম্যাটেরিয়ালসের খরচ বেড়ে গেল। দ্বিতীয়ত মজুরি খরচও অনেক বেড়ে গেল, যেহেতু মিস্ত্রি স্কোয়ার ফিট হিসাবে মজুরি পাবেন। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো, এই যে দেখেন টাঙ্কিটা বড় করতে গিয়ে টাঙ্কির মাঝখানে একটা কলাম রেখে নির্মাণ করা হয়েছে। আজ হয়তো বিষয়টি স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে যদি স্ট্রাকচারের কোনো সমস্যা হয় অথবা টাঙ্কির কোনো লিকেজ, মেইনটেনেন্স বা রিপেয়ারের দরকার হয়, তখন এই একটা সিদ্ধান্তের কারণে অনেক বড় ঝামেলায় পড়তে পারে। যেটা আজ বাঁচানোর জন্য করা হয়েছে সেটাই ভবিষ্যতে আরো বেশি খরচের কারণ হতে পারে। আসলে সেফটি ট্যাঙ্ক বড় হলে ভালো হয় না, যদি সঠিক ডিজাইন করা হয়, সঠিক ইনলেট আউটলেট দেওয়া হয় এবং সোকফিট বা সিওয়ারেজ কানেকশন ঠিক থাকে, তাহলে স্বাভাবিক সাইজের ট্যাঙ্কিও বহু বছর ভালোভাবে কাজ করে। সমস্যার সমাধান বড় ট্যাঙ্কি না, সমস্যার সমাধান হলো সঠিক ডিজাইন। আমরা মাঠে কাজ করতে গিয়ে প্রায় এই ধরনের ভুল দেখতে পাই। অনেক সময় বাড়ির মালিকরা ভালো চিন্তা থেকেই সিদ্ধান্ত নেন, কিন্তু সঠিক টেকনিক্যাল গাইডলাইন না জানার কারণে অজান্তেই ভবনের জন্য নতুন ঝুঁকি তৈরি করে ফেলেন। তাই বাড়ি নির্মাণের আগে শুধু বড় চিন্তা না করে সঠিক সিদ্ধান্ত চিন্তা করুন, কারণ ওভার ডিজাইন মানেই বেটার ডিজাইন না, রাইট ডিজাইনই হলো স্মার্ট ইনভেস্টমেন্ট। এই ধরনের আরো বাস্তব নির্মাণ বিষয়ক তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন।